এইচএসসি পরীক্ষায় প্রবন্ধ রচনায় 20 নাম্বার রয়েছে, মাত্র 8টি রচনা তোমাদেরকে দিব এবং এই রচনাগুলো থেকে ইনশাল্লাহ সকল বোর্ডে তোমরা 99% কমন পাবে। সো দেখে নেওয়া যাক এই রচনাগুলো কি কি। যেহেতু 20 নাম্বার আমরা এটাকে অবহেলা করব না এবং পয়েন্টগুলো আমরা একটু জেনে যাব। সো প্রথম যে রচনাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জাতীয় চেতনা বা ঐতিহ্যগত একটা রচনা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর এই সকল বোর্ডে এই রচনাটা আসতে দেখি আমরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস। সো আমরা এক কাজ করবো, এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি আমরা 24-এর যে জুলাই আন্দোলন, সো এটা আমরা পড়ে ফেলবো। জুলাই আন্দোলন 2024, যেহেতু এটা একটা রাইজিং কন্টেন্ট ইস্যু, এটা আমরা পড়বো। জুলাই আন্দোলন 2024। সেকেন্ড যেটা আমরা দেখতে পাই, আমাদের শ্রমের মর্যাদা, অধ্যবসায় কিংবা শিষ্টাচার, এই রচনাটা আসতে দেখি আমরা। সো এই ক্লাসটা সবাই একটু শেয়ার করে রাখো, কারণ প্রবন্ধ রচনার ফাইনাল সাজেশন, এর বাইরে তোমাদের কোনো প্রবন্ধ রচনা ইনশাল্লাহ পড়া লাগবে না। 5টা রচনা দেওয়া থাকবে, ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবে। সো প্রথম যেটা দেওয়া আছে, তার পরবর্তীতে জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা বা জুলাই আন্দোলন 2024, এটা বারবার আমরা মার্ক করে দিলাম। বাংলাদেশের পর্যটন শিল্প বা পোশাক শিল্প, এই বাংলাদেশের শিল্প থেকে একটা প্রশ্ন আসে বা একটা প্রবন্ধ রচনা আসতে দেখি। বাংলাদেশের পর্যটন শিল্প বা পোশাক শিল্পটা আমরা দেখে নিব, পয়েন্টগুলো দেখে রাখবো। পরিবেশ দূষণটা আমরা পড়ব। তারপর মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান বা আধুনিক জীবনে বিজ্ঞান, যেই রচনাটা সেইটা আমরা প্রত্যেকে দেখে যাব। পরবর্তীতে হচ্ছে যে ইন্টারনেট, তাহলে 2, 4, 6, 7টা রচনা আমরা দেখতে পেলাম। এবং পরবর্তীতে লাস্টেরটা হচ্ছে যে নারী শিক্ষার গুরুত্ব। সো ইন্টারনেট, নারী শিক্ষার গুরুত্ব, তারপর পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, এই যে 7 থেকে 8টি রচনা আমরা এখানে দিলাম। 100% ইনশাল্লাহ যদি নাও আসে, তোমরা প্রতিটা বোর্ডে 99% ক্ষেত্রে এইখান থেকে যে কোনো একটা রচনা তোমরা কমন পাবে। সো আজকের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুমি অবশ্যই 20টা নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। সো অবশ্যই ক্লাসটা তোমরা শেয়ার করে রাখো এবং এইরকমভাবে অন্য কোন কোন টপিকের 25 এবং 26 ব্যাচের তোমরা সাজেশন চাও, সেটা তোমরা কমেন্ট সেকশন জানিয়ে দাও এবং দ্রুত ক্লাসটা সবাই নিজেদের টাইমলাইনে কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে রাখো। সো আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।